ঢাকায় মৃত্যু আসতে পারে যখন তখন। আপনি পরিবার সহ রেস্টুরেন্টে খাচ্ছেন, আপনার মৃত্যু হতে পারে আগুনের লেলিহান শিখায়। 2022 সালের ফায়ার সার্ভিসের জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকার 55% বিল্ডিং আছে ভয়াবহ অগ্নি ঝুঁকিতে। কারণ বাজারের মতো জনপ্রিয় মার্কেট সহ আরও 2600 ভবনকে ঝুঁকিপূর্ণ বলে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে 801টি শিক্ষা প্রতিষ্ঠান ও 345টি হাসপাতাল। ইতিমধ্যে এমন ঝুঁকিগুলো বাস্তবও হতে শুরু করেছে। নিমতলী, চুরিরহাট্টা, এফআর টাওয়ার, মগবাজার এবং সর্বশেষ বেলি রোডের ট্র্যাজেডিটা ঢাকার বুকে দেখিয়েছে আগুনের ভয়াবহতা। এই আগুনের চিন্তা মাথার থেকে সরাইলেই আসে আরেকটি আশঙ্কার কথা, ভূমিকম্প। রাজুকের গবেষণা উঠে এসেছে ঢাকাতে 6.9 মাত্রা ভূমিকম্প হলে প্রায় 9 লক্ষ বিল্ডিং ধসে পড়বে। মৃত্যু হতে পারে 2,10,000 থেকে 3,20,000 মানুষের। রাজুকের আরেকটি সার্ভেতে দেখা গিয়েছে এই শহরে মাত্র 21% ভবন হলো ভূমিকম্প সহনীয়। অথচ আগুন ও ভূমিকম্পর এই ঝুঁকি মোকাবেলায় নেই কোনো কর্মকাণ্ড। বিশেষজ্ঞদের মতে নিয়ম না মেনে বিল্ডিং নির্মাণের ফলে আগুন এবং ভূমিকম্পর উপযুক্ত ক্ষেত্র হয়ে উঠেছে ঢাকা, যার দায় কখনো এড়াতে পারবে না সিটি কর্পোরেশন ও রাজুক। নগর কর্তৃপক্ষের ভয়ানক উদাসীনতায় মৃত্যুর কূপে পরিণত হওয়া এই শহরে কেমন আছে আমাদের নাগরিকরা? কিভাবে এই সংকট মোকাবেলা করবে আমাদের এই অদম্য ঢাকা? সালে সারা দেশে মোট 27,624টি অগ্নি দুর্ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় 102 জনের, আহতর সংখ্যা 281। এই দুর্ঘটনার ফলে মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 792 কোটি টাকার চেয়ে বেশি। এই বছরের শুরুতে ঢাকার বেলি রোডে ভয়াবহ আগুন কেড়ে নেয় 46 জনের প্রাণ। তবে এটা একমাত্র ঘটনা নয়। ঢাকার বিভিন্ন বহুতল ভবনে অগ্নিকাণ্ড এবং মানুষের প্রাণহানির ঘটনা এখন নিয়মিত হয়ে পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি এইসব ঘটনায় মৃত্যু হচ্ছে আমাদের সাহসী ফায়ার সার্ভিস কর্মীদেরও। একদিকে এক একটি দুর্ঘটনা ঘটে আর বের হয়ে আসে ঢাকার বেহাল অগ্নি নিরাপত্তার ব্যবস্থা। কোনো একটা দুর্ঘটনার পর তড়িঘড়ি করে লোভ দেখানোর একটা ব্যবস্থা নেওয়া হলেও দীর্ঘমেয়াদে ঢাকার ভবনগুলোর অগ্নি নিরাপত্তার বিষয়টা আলোচনার বাইরে রয়ে যায়। নগর কর্তৃপক্ষের উদাসীনতা, ঘুষ বাণিজ্য, আইনের ফাঁকফোকর ও রাজনৈতিক কারণে সংস্কার করা হয় না ঝুঁকিপূর্ণ ভবনগুলো। ফলে রেস্টুরেন্টে খেতে যাওয়া, শপিং করতে যাওয়া অথবা কোথাও ঘুরতে গিয়ে আগুনে প্রাণ হারাচ্ছে আমাদের ঢাকার বাসিন্দারা। জিওলজিক্যাল এক্সপার্টদের মতে ঢাকার 150 কিলোমিটারের ভিতরে মাত্রা 8-এর চেয়েও বেশি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আর এটা হলে সিরিয়া অথবা টার্কির চেয়েও ভয়ানক পরিস্থিতির আশঙ্কা করছেন তারা। সাম্প্রতিক সময় ঢাকার আশেপাশে বিভিন্ন ছোট ছোট ভূমিকম্পকে ওয়ার্নিং হিসেবেই এক্সপার্টরা দেখছে। এই ধরনের যে কোনো দুর্যোগ মোকাবেলায় দরকার পূর্ব প্রস্তুতি। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ঢাকার প্রস্তুতি কতটুকু? ফায়ার সার্ভিস তথ্য অনুযায়ী ঢাকায় 76% রাস্তা হলো খুবই ন্যারো। এই কারণে ভূমিকম্পর মতো কোনো দুর্যোগ সামনে আসলে তখন রেস্কিউ এফোর্ট চালানোটা ইম্পসিবল হয়ে যাবে। এছাড়া শহরে নির্মাণ করার সময় 60% ভবনের নকশা পরিবর্তন করা হয়েছে। এর ফলে ভূমিকম্পের সময় এই ধরনের ভবনগুলি ভেঙে যাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হলো ঢাকা। এই শহরে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 45,000 মানুষের বসবাস। তাই এমন একটি শহরে ভূমিকম্পর মতো দুর্যোগ মোকাবেলায় দরকার দীর্ঘমেয়াদী প্রস্তুতি। কিন্তু দেখা নেই এমন কোনো উদ্যোগে। ভবন তৈরি, ভবন সংস্কার এবং তদারকির সময় গাফিলতি তো আছেই। ভূমিকম্প নিয়ে সাধারণ সচেতনতার কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন অথবা রাজুক। আর এর জন্য জাইকার গবেষণার প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়েছে 7 বা বেশি মাত্রা ভূমিকম্প হলে ঢাকা পরিণত হবে কংক্রিটের স্তূপে। আগুন ও ভূমিকম্পর যৌথ ঝুঁকির মোকাবেলার জন্য ঢাকাকে প্রস্তুত করতে হবে। নাগরিকদের প্রস্তুত রাখতে হবে যে কোনো বিপর্যয় সামাল দেওয়ার জন্য। ঢাকাবাসীর জানমালের ক্ষতি কমানোর জন্য এবং জীবন রক্ষার জন্য দুর্ঘটনা হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে। ঢাকাকে অগ্নি নিরাপদ করতে হলে প্রথমেই আগুন প্রতিরোধী ব্যবস্থার দিকে নজর দিতে হবে। এর জন্য সিটি কর্পোরেশনকে প্রধান উদ্যোক্তা হিসাবে ঢাকার সব বহুতলা ভবনের অগ্নি নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। ভবনগুলোতে পর্যাপ্ত পরিমাণ আগুন নিভানো এবং নির্গমন ব্যবস্থা আছে কি তা তদারকি করতে হবে। ঢাকাতে ভবন নির্মাণের সময়
সিটি কর্পোরেশন ও রাজউক সহ অন্তত 6টা প্রতিষ্ঠানেরই অনুমোদন নিতে হবে। এই প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে সকল রকমের দুর্নীতি দূর করতে হবে। ভবন নির্মাণের সময় অনুমোদনের জন্য যেন নগরবাসী হয়রানির শিকার না হয় সেজন্য ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করতে হবে। এর সাথে ঢাকার বর্তমান ভবনগুলো প্রতিটি যাচাই বাছাই করে অনুমোদনহীন এবং ঝুঁকিপূর্ণ ভবন নিশ্চিত করতে হবে। সেগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যোগ না করা পর্যন্ত সেগুলোর ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে ঢাকার বিল্ডিংগুলোতে অগ্নি নিরাপত্তা এনফোর্স করার জন্য প্রয়োজনীয় নতুন নতুন আইন গঠন করতে হবে। শহরের প্রতিটি নাগরিককে আগুন নিভানো এবং জীবন বাঁচানোর কৌশল শেখাতে হবে, সেই শেখানোর জন্য উদ্যোগ নিতে হবে সিটি কর্পোরেশনকে। কোথাও আগুন লাগলে যেন সেটা নিভানোর জন্য দ্রুত পানির ব্যবস্থা করা যায়, এর জন্য সড়কে কিছু দূর পর পর ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুৎ এবং গ্যাসের লাইন ঢাকাতে অগ্নি দুর্ঘটনার আরেকটি কারণ। এর জন্য তিতাস এবং বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় করে ত্রুটিপূর্ণ লাইনগুলোকে মেরামত করতে হবে এবং মনিটর করতে হবে। অগ্নি নিরাপদ ভবন নিশ্চিতে প্রয়োজনীয় আইন সংস্কার করতে হবে। বিদ্যমান আইনের ফাঁক ফোকরগুলোকে চিহ্নিত করে সরকারের কাছে সমাধানের জন্য আবেদন করতে হবে সিটি কর্পোরেশনকে। ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য আধুনিক সরঞ্জাম প্রক্রিয়া করার জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে সিটি কর্পোরেশনের। ভূমিকম্প ক্ষয়ক্ষতি কমাতেও এভাবেই দীর্ঘমেয়াদী উদ্যোগের মধ্য দিয়েই যেতে হবে সিটি কর্পোরেশন। ঢাকার ভবনগুলোই যেন ভূমিকম্প সহনশীল হয় এর জন্য যথাযথভাবে বিল্ডিং কোড মেনে চলতে বাধ্য করতে হবে। বিল্ডিংয়ের নকশা বদলানো, বিল্ডিং কোড না মানার মতো এরকম অনিয়ম দেখলে শাস্তি ব্যবস্থা করতে হবে। এগুলা তদারকিতে রাজউক এবং সিটি কর্পোরেশনের সীমাহীন দুর্নীতির ব্যাপারটা এখন সবার কাছে পরিষ্কার। শহরের মানুষের নিরাপত্তার জন্য এই দুটি প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে হবে। এর জন্য নিতে হবে প্রয়োজনীয় রাজনৈতিক উদ্যোগ। ঢাকার প্রতিটি ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিল্ডিংগুলোকে সিটি কর্পোরেশনেরই আইডেন্টিফাই করতে হবে। এরপর ভবনগুলোকে ভূমিকম্প সহনশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যদি ভবনগুলি অযোগ্য হয় তাহলে বন্ধ করে দিতে হবে। ভূমিকম্পর ব্যাপারে ঢাকাবাসীর সচেতনতা খুবই কম, তাই ভূমিকম্পর সময় জীবন রক্ষার কৌশলগুলি তাদেরকে জানাতে প্রতিটি বিল্ডিংয়ে ড্রিল করতে হবে। ভূমিকম্পের ঘটনা ঘটার পর উদ্ধার কাজ সবচেয়ে বেশি জরুরি। চিলি এবং তুরস্কের মতো অন্যান্য দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে নগরবাসীদেরকে প্রশিক্ষণ দিয়ে ওয়ার্ড ভিত্তিক আরবান রেস্কিউ টিম তৈরি করতে হবে। ভূমিকম্পর মতো ভয়াবহ বিপর্যয়ে সেবাদানের জন্য ফায়ার সার্ভিস, চিকিৎসক এবং নার্সদেরকে আরও আধুনিক ট্রেনিং দিতে হবে। দীর্ঘদিনের দুর্নীতি এবং অবহেলার কারণে ঢাকার প্রায় প্রতিটি অঞ্চলই বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত। অপঘাতে নগরবাসীর মৃত্যুর সংখ্যাও অনেক। তাই আগুন এবং ভূমিকম্পের মতো ভয়ানক প্রতিরোধযোগ্য ক্ষেত্রে ঢাকাকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো বড় দুর্ঘটনার ক্ষেত্রে আগাম প্রস্তুতি যত বেশি, প্রাণহানির সংখ্যা ততই কম। তাই আগুন ও ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় ঢাকাবাসীকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত পরিবেশের দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নিতে হবে সিটি কর্পোরেশনকে। তাহলে নিরাপদ থাকবে আমাদের অদম্য ঢাকা।